তারাও এসছে, তাদের সইগুলো করা হয়নি, আমরা ট্রেনে সই সইগুলো করে আমরা প্রস্তুতি নিয়ে ঢুকবো ভেতরে। সই টই করা হয়ে গেছে, আমরা যাচ্ছি জেরক্সের দোকানে জেরক্স করতে। কতগুলো কপি লাগবে কি জানি? 2টো কপি করে নেবো, একটা রিসিভ করবো আর একটা যেটা সিটিপির কাছে যেটা রিসিভ করে নিয়েছিলাম সেটাও দেবো। সেটা তোমরা করে নিবা, সব সময় আমাকে যেতে হবে বলো? স্যারের সাথে দেখা করবো, স্যারের সাথে দেখা করে কথা বললাম, এডিএম স্যারকে ফোন করলে। এবার ব্যাপারটা হচ্ছে আমি সব জায়গায় সব সময় যেতে সময় পাচ্ছি না। এখন আমরা অ্যাপ্লিকেশনটা জমা দেবো আপাতত, পরে এসে তখন এসডিএম স্যারের সঙ্গে কথা বলবো, এডিএম স্যারের সঙ্গে ডাইরেক্ট গিয়ে দেখা করবো। এইটাতে আমরা আশ্বস্ত হলাম। তারপর আমি আমাদের আপাতত আমরা খুব মানে আজকে খুশি যে আমাদের ডাকে এতজন এসেছে। সেই আর সবাই এখানে বসে আছে, আরো অনেকে নিচে পরে এসছে। আমরা আপাতত রিসিভ কপি নিলাম, কিন্তু এসডিএম স্যারের সঙ্গে কথা হয়নি, দেখাও হলো না। উনি আগামী সপ্তাহে শ্যামলিদি আসছে, তো উনি সামনের সপ্তাহে আসবেন, কনফার্ম না, তবে আমরা যেটুকু শুনলাম যে উনি সামনের সপ্তাহে মানে ওনার সামনের সপ্তাহে আসার চান্সটা বেশি আছে। চলুন আপনাদের দেখাই কতজন মেয়ে আমরা এসছি। এখানে শুধু ওয়ার্কার নেই, হেল্পারও আছে। এই হচ্ছে শ্যামলিদি। হ্যাঁ বলছি, আমাদের সাংবাদিকের সাথে কথা হয়েছে, সমস্ত কিছু বলা হলো। এখন আমরা সবাই মিলে টোটো করে বাড়ি যাচ্ছি। তো এত কিছু কষ্টের মাঝেও, বিষাদের মাঝেও একরাশ ভালো লাগা থাকে অনেক অনেক সময়। সেই ভালো লাগাটুকু হচ্ছে যে তখন 3টে বাজে আমি যখন বাড়ি ফিরলাম, তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি খেয়ে নিয়েছো তো? ও বললো হ্যাঁ খেয়ে নিয়েছি। তারপর আমি স্নান সেরে যখন বাইরে বেরোলাম দেখি 2টো থালা। তো আমি জিজ্ঞেস করলাম তুমি খাওনি? তো হাসছে, কিছু বলছে না। আমি একটা জিনিস ভাবলাম যে স্ত্রীরা কিন্তু না খেয়ে থাকে তাদের স্বামীর জন্য, কিন্তু খুব কম পুরুষ মানুষই আছে যারা তাদের স্ত্রীর জন্য অপেক্ষা করে। খুব কম মেয়েই এইরকম সৌভাগ্যবতী হয় যে তার স্বামী তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে একসাথে খাবো বলে। সেই সৌভাগ্যবতীর মধ্যে আমি একজন। আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে এইরকম একটা স্বামী আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। তারপর মেয়েটা স্কুল থেকে এলো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো ওকে বললাম একটু যে বাবু আমার কপালটা একটু টিপে দাও, খুব ব্যথা করছে। তো মোবাইলটা চালিয়ে আমার কপালটা একটু টিপে দিল, তো ও স্বস্তি, অনেকটা হালকা লাগছিল। তো ও বলেছিল আমার জন্য কিছু নিয়ে আসবে তুমি যখন যাচ্ছ। আসার সময় ওর জন্য একটা দোকান থেকে কেক আর 1 প্যাকেট চিড়ে ভাজা। ও অবশ্য কেকটা বলেনি, শুধু 1 প্যাকেট চিড়ে ভাজাই আনতে বলেছিল। তা আমি কেকটা নিলাম আর সবাই মিলে এখন ভাগ করে খাচ্ছি। অবশ্য বলেছিল যে কেকটা তো ছোট, সবাই একটু করে ভাগে পাবে। যাই হোক অনেকটাই দিয়েছে। মা ফোন করেছিল যে আজকে গুগলি তরকারি রান্না করবে। তো ধনেপাতা নিয়ে এসেছিলো বাজার থেকে, ধনেপাতাটা দুজন মিলেই বেছে জলে ধুয়ে রেখেছি, এখন বেটে নেব। তারপর তখন ও এলে রুটি বানাবো। রুটি খাওয়ার জন্য বিশেষ করে আজকে ধনেপাতা এনেছিল। ধনেপাতা চাটনি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে। একটু ঝাল ঝাল করে, টক টক করে, মিষ্টি মিষ্টি করে যদি ধনেপাতাটা বাটা হয় তো রুটি দিয়ে ভাত দিয়ে ভালোই লাগে খেতে। যেহেতু লেবু নেই তাই একটু তেঁতুল, লঙ্কা, লবণ, চিনি একসাথে বেটে নেব। চললাম তাহলে, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।